কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠ। নমস্কার, মডার্ন থিং স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বিংশ শতকে যে গুণী ব্যক্তিগণ জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার কোলকে আলোকিত করে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। প্রত্যেকের সমাজ উন্নয়নের যারা কাজ করেছেন তাদের এক একটি নির্দিষ্ট পন্থা রয়েছে। আপনারা যদি দেখেন গান্ধীজিকে, তিনি সত্যাগ্রহ অবলম্বন করেছেন। নেতাজি চেয়েছিলেন রক্ত, তিনি বলেছিলেন তার প্রতিদান হিসেবে তিনি দেবেন স্বাধীনতা। কিন্তু কিছু মানুষ থাকে যারা নিজেদের ভূমিকাকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় না। তেমনই একজন ব্যক্তি হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রচুর প্রতিকূলতাকে সম্মুখীন করে প্রতিবাদ জানিয়েছিলেন। শুধুমাত্র কলম ও কণ্ঠ দ্বারা কিভাবে এক সমাজে উন্নয়ন কার্য সিদ্ধি করা যায় ও স্বাধীনতার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিভাবে রুখে দাঁড়ানো যায় তা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। 1922 খ্রিস্টাব্দে তিনি লিখলেন বিদ্রোহী কবিতা। 1923 সালে তার 1 বছরের সশ্রম কারাদণ্ড হলো। যে সময় সমগ্র বাঙালি যুব সমাজ হিন্দু ধর্মের রক্ষণশীলতার জন্য খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছিল, যে সময় বাবুরা ব্রিটিশদের খুশি করতে কৃষকদের উপর অত্যন্ত শোষণ ও পীড়ন চালিয়েছিলেন, সেই সময় কাজী নজরুল ইসলাম বারংবার তার কণ্ঠ ও কলমের দ্বারা রুখে দাঁড়িয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে। তার জীবনের এক মর্মান্তিক ঘটনা ছিল তার সন্তান বুলবুল যখন বসন্ত রোগে আক্রান্ত, তার একমাত্র সম্বল কলমটিকে মহাজনের কাছে ধার দিয়ে কিছু অর্থ জোগাড় করে এনেছিলেন, কিন্তু তবুও তিনি তার বুলবুলকে বাঁচাতে পারেননি। এই অত্যন্ত বেদনাদায়ক ঘটনায় তিনি শোকাহত হয়ে লিখলেন কিছু চিরস্মরণীয় ছত্র। তার লেখায় বারংবার উঠে এসেছে হিন্দু ও মুসলিম, খ্রিস্টান ও বিভিন্ন ধর্মের মিলনের কথা। আসুন এই বিশেষ দিনে আমরা সকলে এই মহাগুণী ব্যক্তি উদ্দেশ্যে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তার অসামান্য সৃষ্টি যেন আমাদের প্রত্যেকের মণিকোঠায় স্মৃতি রেখে যায়। নমস্কার, ধন্যবাদ।